আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা জানেন যে স্টেট ডিফেন্স অর্থাৎ শেখ হাসিনার নিজের কোনো আইনজীবী নিয়োগ করা হয়নি। সেক্ষেত্রে সরকার পক্ষ থেকে একজন আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে শেখ হাসিনার পক্ষে লড়াই করার জন্য। অবশ্য এসব আমাদের মনে হচ্ছে যে সরকারের পক্ষ থেকে উনি নিয়োগ হয়েছেন, তা এখন বিপক্ষে একটু কথাবার্তা না বললেই তো নয়। যদি না বলে তাহলে লোকে বলবেন কীরকম শেখ হাসিনার বাঁচানোর জন্য সে আদালতে ফাইট করছেন। এখন কথা হলো কী হবে না হবে এটা ইন ফিউচারের ব্যাপার, এবং বিচার ব্যাপার স্যাপার আলাদা। এসব আমরা মোটামুটি বুঝি, বিচার টেচার নিয়ে একটু বুঝি, আমরা ভালোই বুঝি যে এগুলো লোক দেখানো হলেও মিডিয়াতে প্রকাশ হয়েছে। এবং হাসিনা এবং আওয়ামী লীগ জুলাই গণঅভ্যুত্থান নিয়ে যেসব কথাবার্তা বলে, এই বিচারক আইনজীবী সাহেব আজকে সেই সব যিনি শেখ হাসিনার পক্ষে ফাইট করতেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, তিনি বেশ কিছু কথা মিডিয়ার সামনে আজকে বলেছেন। তার মধ্যে বলেছেন যে জুলাই আগস্টে তো কোনো মুক্তিযোদ্ধাই হয়নি, তাহলে মানবতা বিরোধীর প্রশ্নই ওঠে না। উনি বলছেন যে মানবতা বিরোধী অপরাধের বিচার হবে শেখ হাসিনা। তো উনি আবার বলছেন যে জুলাই গণঅভ্যুত্থানে তো মুক্তিযুদ্ধই হয়নি, জুলাই আগস্টে কোনো তো বাংলাদেশে মুক্তিযুদ্ধই হয়নি বা যুদ্ধই হয়নি, তাহলে আপনি সেক্ষেত্রে মানবাধিকারের প্রশ্ন, গণহত্যার প্রশ্ন তো আসেই না। এবং আপনারা জানেন যে বাংলাদেশের কোর্ট যে একটা রিপোর্ট দিয়েছে গণহত্যার বিষয়ে, সেক্ষেত্রে কিন্তু জুলাই আগস্টে যে ঘটনা ঘটেছে সেখানে এটাকে গণহত্যার সংজ্ঞা বা স্বীকৃতি ওনারাই দিতে পারেনি। আন্তর্জাতিক মানবতা অপরাধ ট্রাইব্যুনাল যেটা, তারাই কিন্তু এটাকে দিতে পারি নাই। এরপরে দেখেন উনি বলছেন যে আবু সাইদ হত্যার নির্দেশনা তিনি তো দেননি, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কল রেকর্ডিং তো কিছুই নেই। এবং উনি আরও বলছেন যে সারা বাংলাদেশে যে জুলাই আগস্টে যে হত্যাকাণ্ড ঘটেছে, কোনো প্রুফ নেই শেখ হাসিনার যে তিনি কোনোভাবে এই হত্যাকাণ্ডের নির্দেশ দিয়েছেন। তিনি একদম নির্দোষ, তিনি কোনো হত্যাকাণ্ডের নির্দেশ দেননি। এবং বলছে উনি যে রাজাকারের নাতিপুতি যেভাবে প্রচার করা হয় উনি সেইভাবে বিষয়টা বলতে চাননি। এবং আরও একটা কথা বলছে যে তিনি যদি রাজাকারদেরকে নির্মূল করতে চাইতেন, তা তিনি দীর্ঘদিন ক্ষমতায় ছিলেন, ওই শেষের দিকে এসে ওই পুস্কি ফুলাপানের বা ছোটো ফুলাপানের দিয়ে রাজাকারের নিধন করতেন। তিনি শুরু থেকেই রাজাকারের নিধন করা শুরু করতেন। সুতরাং তিনি নির্দোষ, তার কোনো দোষ নেই। তার উপর রাজনৈতিক প্রতিহিংসামূলক বলছে তিনি তার মধ্যে রাজনৈতিক প্রতিহিংসামূলক আপনার কে মামলা করা হয়েছে বা বিচার করার চেষ্টা করা হচ্ছে, এই ধরনের কথাবার্তা তিনি বলেছেন। আমি প্রথমেই বলেছি যে বিচার কি হবে না হবে এটা বড় কথা নয়, কিন্তু কথা হলো স্টেট ডিফেন্সের যে আইনজীবী অর্থাৎ শেখ হাসিনার হয়ে সরকার কর্তৃক নিয়োজিত শেখ হাসিনার আইনজীবী, তিনি যদি এই কথা বলেন, এখন যদি শেখ হাসিনার মনোনীত আইনজীবী হতো তাহলে না আরও কী ছিঁড়ে দিত, আরও কী ফেটে দিত। উনি যদি এই কথা বলেন, উনি বলে সরকার নিয়োগপ্রাপ্ত, সরকার থেকে নিয়োগপ্রাপ্ত এবং সরকারের তাহলে বলছেন, তাই উনি যদি এইসব কথাবার্তা বলেন, তাহলে এখন মনে করেন যদি শেখ হাসিনার পক্ষ থেকে বা আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো আইনজীবী নিয়োগ পাইতো এবং তিনি যদি স্বতন্ত্রভাবে, স্বচ্ছভাবে এবং নির্ভয়ে কথাবার্তা বলতে পারতেন, তাহলে তো আগুন ঝরা বক্তব্য হয়ে যেত, বিষয়টা আরও কত কিছু বলতো। তখন এ ষড়যন্ত্র, ওটা ষড়যন্ত্র, একে ও হত্যা করেছে, এইসব কথাবার্তাই কিন্তু বলতো। এখন যাই হোক, আমি যেটুকু জানলাম বুঝলাম সেটুকুই আপনাদেরকে বললাম। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যদিও আপনার কমেন্ট বক্সে একটু যে ঢুকলাম যে এই আইনজীবীর ফাঁসি চাই, এ কি ঘুমাইছিল, এ রাজাকার আলবদর, এ হলো ভারতের দালাল, রয়ের এজেন্ট, ওই আইনজীবীর একবারে যা খুশি তাই বলছে। কিন্তু আমার কথা হলো যে যাই হোক না কেন, সে আইনজীবী কিন্তু একটা ঘটনা ঘটাই দিয়েছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।